সরকারের নজরদারি থাকার পরেও একের পর এক পুকুর ভরাট করছে অসাধু ব্যবসায়ীরা। এমনই অভিযোগের ভিত্তিতে এবার অভিযানে নামলো প্রশাসন। জানা গিয়েছে বজবজ ২ নম্বর ব্লকের ডোঙ্গারিয়া স্কুলের পাশে ৬ পুকুর রয়েছে। বেশ কয়েকদিন ধরে সেই পুকুর ভরাট চলছিল বলে অভিযোগ ওঠে। প্রশাসনের নিষেধাজ্ঞা সত্ত্বেও শুক্রবার রাত থেকে আবার পুকুর ভরাট শুরু হয়। শেষমেশ বজবজ ২ নম্বর ব্লকের সভাপতি সুব্রত ব্যানার্জির সঙ্গে পুলিশ এবং বিএলআরও অফিসাররা এলাকায় হানা দেয়। লোকজনকে দেখেই অসাধু ব্যবসায়ীরা পালিয়ে যায়। ইতিমধ্যে পুকুর ভরাটের কাজ বন্ধ করেছে প্রশাসন। স্থানীয় সূত্রে খবর, পুকুরটি আগে সাধারণ মানুষ ব্যবহার করত। পুকুরের মালিক স্বপন মালিক প্রমোটারদের সঙ্গে কথা বলে পুকুরটি ভরাট শুরু করে। টোটালটা ভর্তি ওই দিক থেকে করছে, এই দিক থেকে করছে, টোটালটা করছে। আবার কনভার্সন করা আছে 10 শতক। ২ নম্বর ব্লকের অন্তর্গত ডোঙ্গারিয়া স্কুলের সামনে একটি পুকুর ভর্তি হচ্ছে। সেই পুকুরটা আজকেই আমরা আপনাদের মিডিয়ার মাধ্যমে, সংবাদ মাধ্যম দিয়ে আমি খবর পেলাম ভর্তি হচ্ছে বড় একটা পুকুর। তাই আজ রাত্রিবেলা পুলিশ নিয়ে গিয়ে টোটালি ব্যাপারটা আমি বিএলআরওকে বলি, বিএলআরও 2 জন আড়াইকে পাঠিয়ে আজ বন্ধ করে দিই। এবং আজকের মালিক, আমি রাত্রিরেও গেছিলাম যে মাটিটা রাত্রিরে ভর্তি হচ্ছে কিনা, রাত্রিরে তো অনেক চুরি করে ভর্তি হয়, সেটা দেখার জন্য আজকে গেছিলাম। গিয়ে দেখলাম ভর্তি হচ্ছে না। বাড়ির ওই ল্যান্ডের মালিক এসে বলছে কনভার্সন আমি করেছি। আমি বললাম কনভার্সন যদি করে থাকেন কোনো কাগজ দেখান। কাগজ দেখাতে পারিনি। আমি ওনাকে বলেছি যদি কনভার্সন অ্যাপ্লাই করে থাকেন তা আপনি তো পুকুর ভর্তি করতে পারেন না। আপনি শালি জমি একটা পুকুর ভর্তি করার আইন নেই। এটা মমতা, আমি যে চেয়ারে বসেছি, পঞ্চায়েত সমিতির যে চেয়ারে বসে আমি ওনার কাছে গেছি, সে আমার তৃণমূল হোক, বিজেপি হোক, কংগ্রেস হোক, যে কোনো দলের লোক হোক, যে কোনো বর্ণের লোক হোক, হিন্দু মুসলিম যে কোনো লোক হোক, এটা আদর্শ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদর্শ। সেই নিয়ে আজ রাত্রে আমি গেছিলাম। গিয়ে আমি আবারও যাতে ওই পুকুরটা না ভর্তি হয় তার জন্য আমি আজকে বন্ধ করে দিয়ে এসেছি। সোমবার দিন যদি ওনার প্রকৃত কাগজ দেখাতে পারে, ভর্তি করার কনভার্সন আছে, কনভার্সন করে উনি ভর্তি করার কোনো পারমিশন পেয়েছে, তবেই ভর্তি হবে, নইলে ওই পুকুরটা বন্ধ করে দিয়ে এলাম। আজ থেকে বন্ধ করে দিলাম।